ট্রেনের টিকিট বুক করার জন্য আমার সামনে লগ ইন হওয়ার পরে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমাকে দেখতে হবে এই সাইটটাতে বুক টিকিট, এখানে আমাকে ফ্রম চুজ করতে হবে আমি কোথা থেকে যাব। আমি সাপোজ দিয়ে দিলাম নিউ আলিপুরদুয়ার। আজকে যে আমরা টপিকটা দেখব সেটা হচ্ছে আমি বাড়িতে বসে থেকেই আমি আমার প্রয়োজনে কিভাবে একটা ট্রেনের টিকিট বুক করব। আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো তার জন্য আমরা কি করি, একটা ট্রেনের টিকিট বুকিং করার জন্য আমরা যে কোনো সাইবার ক্যাফেতে যাই। আমার কাছে যেহেতু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি চাইলে আমি আমার মোবাইল ফোন থেকেও আমি আমার ট্রেনের টিকিটটা পার্সোনালের জন্য আমি কাটতে পারি। তো সেটাই আমরা দেখে নিব যে একটা অনলাইন টিকিট আমরা কিভাবে বুক করব। অনলাইন টিকিট, ট্রেনের টিকিট বুক করার জন্য প্রথম যে ওয়েবসাইট আমার সেটা যেতে হবে, সেটা হচ্ছে irctc.co.in। আমাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে, লগ ইন অর রেজিস্টার। যদি আমি আইআরসিটিসি ওয়েবসাইটে যদি আমি নতুন এসে থাকি, তাহলে প্রথমে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আমাকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। তো তার জন্য আমাকে করতে হবে রেজিস্টার। এখানে তোমাকে তোমার ডিটেলস দিতে হবে। প্রথমে কি বলছে, এখানে একটা ইউজার নেম তোমাকে চুজ করতে হবে, তারপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই, আলফা নিউমেরিক অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করতে হবে। তারপরে এখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজটাকে চুজ করতে হবে, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে, ইংলিশ অথবা হিন্দি। দেন তোমাকে এখান থেকে তোমার সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, হোয়াট ইজ ইউর পেট নেম বা হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ফার্স্ট স্কুল। এভাবে তোমাকে এখান থেকে তোমাকে সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করতে হবে। দেন তোমাকে এখান থেকে তার আনসার করতে হবে। করার পরে এখানে তোমাকে কন্টিনিউ করতে হবে। দেন এখানে কি বলছে আমাকে, আমার ফার্স্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দিতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের মিডিল নেম, এখানে অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম। ওকে, দেন কি করতে হবে, এখানে অ্যাপ্লিকেন্টের চুজ করতে হবে অকুপেশন। কি বলছে, ইনফো প্লিজ প্রোভাইড ইউর এক্সাক্ট নেম অ্যাজ পার আধার টু অ্যাভেলেবল আধার বেসড বেনিফিটস অন আইআরসিটিসি ই টিকিটিং ওয়েবসাইট। ঠিক আছে, তোমাকে এখানে আধার কার্ডে তোমার যেরকম নাম ঠিকানা আছে তোমাকে সেরকম ভাবে দিতে হবে। তো এখানে তোমাকে তোমার অকুপেশন চুজ করতে হবে ড্রপ ডাউন লিস্ট থেকে, তুমি গভর্নমেন্টের জব করো, এই প্রাইভেট নাকি কোনো প্রফেশনাল নাকি তুমি স্টুডেন্ট, তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে কি বলছে, এখানে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে। এই ক্যালেন্ডার থেকে, এখানে ক্যালেন্ডার আছে, এখান থেকে তোমাকে তোমার ডেট অফ বার্থ চুজ করতে হবে। তারপরে কি বলছে, তোমার ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, তুমি ম্যারিড না আনম্যারিড। তারপরে এখানে তোমার কান্ট্রি চুজ করতে হবে, তোমার ইমেল আইডি দিতে হবে, তোমার মোবাইল নাম্বার দিতে হবে, তোমার জেন্ডার দিতে হবে। তারপর কি বলছে, এখান থেকে তোমাকে তোমার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? তারপর কি করতে হবে, এখান থেকে আমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ হয়ে গেল। দেন আমার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আমাকে এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে, স্ট্রিট নেম, লোকালিটি, পিন কোড, সিটি, স্টেট, পোস্ট অফিস, ফোন নাম্বার। তারপর কি বলছে, কপি রেসিডেন্স টু অফিস অ্যাড্রেস। তারপর যদি তোমার যদি কোনো অফিসের অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেস ইয়েস করতে হবে, যদি না থাকে তো সেক্ষেত্রে নো করতে হবে। ঠিক আছে, দেন এখানে এটাকে ডিফল্ট হিসেবে টিকমার্কই থাকবে, আমাকে টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। দেন এখানে আমাকে ক্যাপচা দিয়ে এখানে টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আবার আমাকে রেজিস্টার করতে হবে। এবার যখনই তোমার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে, তোমার সামনে এরকম একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে, থ্যাংক ইউ, ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড, ইউজার সায়ন শাহ 6000 registered successfully, verify your mobile number and email to enjoy our service, your user registration confirmation mail has been sent to your registered email id shayanshah@gmail.com, click here to log in and activate your account। এখানে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার। ওকে, এবার আমি এখান থেকে লগ ইন করে নেব ফার্স্ট টাইম। এখানে আমি করব ডিরেক্টলি লগ ইন উইথ ওটিপি। আমার এখানে মোবাইল নাম্বার চলে আসছে, ইমেল আইডি চলে আসছে, মোবাইল নাম্বার নট ভেরিফাইড আছে। এবার ফার্স্ট টাইম লগ ইন করার পরে এখানে আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমার মোবাইল এবং আমার ইমেল আইডিটাকে কনফার্মেশন করতে হবে, ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে করব ভেরিফাই মোবাইল উইথ ওটিপি, ক্লিক করব। দেখো আমার রেজিস্টার্ড নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গেছে। দেন সাবমিট অ্যান্ড ওটিপি করব, মোবাইল নাম্বার ভেরিফাইড। এবার করব আমি আমার হচ্ছে ইমেল আইডি ভেরিফাই, তারপরে করতে হবে আমাদের সাবমিট অ্যান্ড ওটিপি। আমার হয়ে গেল ভেরিফাইড। এবার আমি এখান থেকে আমি ডিরেক্টলি দেখে নিব। এবার ট্রেনের টিকিট বুকিং করার জন্য আমাদের ক্রেডেনশিয়াল হয়ে গেল, তাই তো? এবার আমাকে আমার ক্রেডেনশিয়াল দিয়ে আমাকে লগ ইন করতে হবে।
এবার একটু আমি লগ ইন করে দেখে নিব ইউজার নেম, এখানে আমাকে আমার ইউজার নেম দিতে হবে, তারপরে এখানে আমাকে আমার পাসওয়ার্ড দিতে হবে, আমাকে এখানে ক্যাপচা দিতে হবে, তারপরে এখানে আমি এটা সিলেক্ট করে দেবো লগ ইন উইথ ওটিপি, দিয়ে আমি এখানে প্রসিড করব, দেন আমি সাইন ইন করবো, সাবমিট অ্যান ওটিপি। ট্রেনের টিকিট বুক করার জন্য আমার সামনে লগ ইন হওয়ার পরে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমাকে দেখতে হবে এই সাইটটাতে বুক টিকিট, এখানে আমাকে ফ্রম চুজ করতে হবে আমি কোথা থেকে যাব। আমি সাপোজ দিয়ে দিলাম নিউ আলিপুরদুয়ার, সাপোজ আমি লিখে দিলাম শিয়ালদা। এবার এটা আমার জেনারেলি থাকবে। এবার হচ্ছে এখানে আমাকে চুজ করতে হবে জার্নি ডেট, আমি কবে যেতে চাচ্ছি। সাপোজ আমি আজকের থেকে 3 দিন পরে যেতে চাচ্ছি, আমি সাপোজ দিয়ে দিলাম হচ্ছে 4 দিন পরে, মোটামুটি আমি দিয়ে দিলাম 19 তারিখ। এটা অল ক্লাসই থাকবে, এখানে কিচ্ছু করতে হবে না। তারপরে কি করতে হবে, এখানে আমাকে সার্চ করতে হবে, ঠিক আছে, সার্চ করব। এখন আমি দেখতে পারবো যে নিউ আলিপুরদুয়ার থেকে কি কি ট্রেন শিয়ালদা যায়। তো এখান থেকে দেখো তাহলে কি কি ট্রেন যায়। এখানে যায় হচ্ছে সরাইঘাট, তারপরে বিভিন্ন ট্রেন যায়, কোয়া স্পেশাল, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোরসা, ডিব্রুগড়, বিভিন্ন ট্রেন যায়। এবার এখানে আমাকে তো ট্রেনের টিকিট বুক করতে হবে, তাই না? এবার আমাকে আমার দামটা জানতে হবে আগে। আমি সাপোজ আমি যেতে যাচ্ছি স্লিপারে, তাহলে এখানে তোমার একটা অপশন চলে আসবে রিফ্রেশ, আমাকে রিফ্রেশে ক্লিক করতে হবে। যখন আমি রিফ্রেশে ক্লিক করব আমার সামনে এখানে সিট দেখাবে। এখানে দেখো এখানে স্লিপারে কোনো টিকিট নেই, স্লিপারের টিকিট আছে তোমার ওয়েটিং লিস্টে। এখানে হচ্ছে এসিতে একটু দেখে নাও, হ্যাঁ হ্যাঁ এসিতেও আছে ওয়েটিং লিস্ট, এটা তো ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট ও ওয়েটিং লিস্ট, ঠিক আছে। এখানে তোমার সবকিছু ডিটেলস দেওয়া আছে, তোমার ট্রেনের নাম্বার দেওয়া আছে, ট্রেন মানে ট্রেনে যে টাইমটা থাকে ডিপার্চারের টাইম, ঠিক আছে, সেই টাইমটা দেওয়া আছে, এখানে কত তারিখ সেটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে। যেহেতু আমার এটাতে টিকিট নেই, এবার আমি আরেকটা দেখে নিচ্ছি। আমি এবার দেখে নিচ্ছি সাপোজ মনে করো কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, আমি স্লিপারটা চেক করে নিই কাঞ্চনজঙ্ঘা, এটা তো ওয়েটিং লিস্ট আছে। ডেটটা একটু আমি পিছিয়ে দিই, তাহলে আমি টিকিট পেয়ে যাব আশা করি। এবার এখান থেকে আমাকে সবকিছু আমি দেখতে পারবো, ট্রেনের ডিটেলস, ট্রেনের নাম্বার দেখতে পারবো। এবার টিকিট বুক করার জন্য স্লিপার এখানে আমাকে রিফ্রেশ করতে হবে। এই যে এখানে দেখো এখানে আমার টিকিট আছে, এই টিকিট আছে অ্যাভেলেবেল। ডেট আছে কবে, 12ই সেপ্টেম্বর, ঠিক আছে, টাইম কয়টা, 5টা 30। দেন আমাকে দেখো এখানে আমার যে টিকিটের যে দাম সেটাও আমাকে দেখিয়ে দিয়েছে, কত আছে, 415 টাকা। এটা তোমার কিসের টিকিট, এটা স্লিপারের টিকিট মানে রিজার্ভেশন, ঠিক আছে। এবার আমি এটাই যদি যদি যেতে যদি চাই কাঞ্চনজঙ্ঘায়, তাহলে কি আসবে দেখি, একটু আমি দেখে নেই। দেখো কাঞ্চনজঙ্ঘায় আসবে 390 টাকা, ঠিক আছে। আমি এটা যদি কামরূপে যেতে চাই কত আসবে, কামরূপে আসবে আমার 385 টাকা, ঠিক আছে। এবার যদি আমি বুক করতে চাই আমাকে এখান থেকে করতে হবে বুক নাও। আমাকে এখানে প্রথমে আমার সিলেক্ট করতে হবে, আমার সিট পড়বে গিয়ে হচ্ছে 49, বুধবার তোমার 11ই সেপ্টেম্বর সিলেক্ট করতে হবে, দেন আমাকে বুক নাও করতে হবে। বুক নাও করার পর ইয়েস করতে হবে। ইয়েস করার পরে আমার সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আমার সবকিছু দেখিয়ে দিবে। বোর্ডিং স্টেশন আমার হচ্ছে এই তোমার নিউ আলিপুরদুয়ার থেকে, আমি যে আমার টাইম গিয়ে হচ্ছে 14টা 12, ডিপার্চার হচ্ছে 14টা 17, 2 দিন। বোর্ডিং ডেট হচ্ছে তোমার 11ই সেপ্টেম্বর 2024। এবার এখানে আমাকে অ্যাড করতে হবে প্যাসেঞ্জার ডিটেলস। আমাকে অ্যাট ফার্স্ট কি করতে হবে, আমাকে দিতে হবে প্যাসেঞ্জারের নেম, আমি সাপোজ দিয়ে দিলাম সায়ন মালি। দেন আমাকে এখানে এজ সিলেক্ট করতে হবে, আমি এখান থেকে সাপোজ এজ দিয়ে দিলাম 20। দেন আমাকে এখান থেকে জেন্ডার চুজ করতে হবে, আমি দিয়ে দিলাম মেল। এখানে ইন্ডিয়ায় থাকবে, এটা প্রেফারেন্স, নো প্রেফারেন্স, মানে এটা হচ্ছে তুমি কোন সিটটা তুমি নিতে চাচ্ছ, লোয়ার না মিডিল না আপার না সাইড লোয়ার না সাইড আপার, ঠিক আছে। আমি এটা কিচ্ছু করলাম, এটা আমি ডিফল্টে রেখে দিলাম। এবার তোমার সঙ্গে যদি একের অধিক প্যাসেঞ্জার থাকে, এখান থেকে আবার প্যাসেঞ্জার অ্যাড তুমি করতে পারো। এখানে সাপোজ আমি দিয়ে দিলাম অভিজিৎ দাস, অভিজিৎ দাস, এখানে এজ দিতে হবে, সাপোজ আমি দিয়ে দিলাম 18, এখানে জেন্ডার দিতে হবে মেল, এখানে কিচ্ছু করতে হবে না। এবার তারপর আমি কি করতে হবে, যেটা মেইন পার্ট সেটা কি হচ্ছে দেখে নাও একটু, ট্রাভেল ইন্স্যুরেন্স। তুমি কি ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে চাচ্ছ কি চাচ্ছ না, যদি নিতে চাও তাহলে ইয়েস করবা, যদি না নিতে চাও তাহলে নো করবা। তো তোমরা চেষ্টা করবা এটাকে ইয়েস রাখার জন্য, ঠিক আছে। তারপর দেন আমাকে এখান থেকে পেমেন্ট করতে হবে ইউপিআই অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, তুমি যেভাবে তোমার পসিবল হয় তোমাকে এখান থেকে
পেমেন্ট করতে হবে। এবার আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এখানে আমার সবকিছু ডিটেলস চলে আসলো, তোমরা এখান থেকে একটু দেখে নিবা। তোমাদের প্যাসেঞ্জার ডিটেলস, সায়ন মালি 20 বছর, মেল ইন্ডিয়া, আর অভিজিৎ দাস এত এত এত, তোমার তোমার অভিজিৎ দাস 18 বছর, মেল ইন্ডিয়া, ঠিক আছে। এবার এখানে আমার টোটাল টিকিট প্রাইস দেখিয়ে দিয়েছে কত আছে। টিকিট ফেয়ার আসছে আমার 770 টাকা। এখানে আমার কনভিনিয়েন্স ফিজ আছে 11 টাকা 80 পয়সা। আমার এখানে জিএসটি আছে 0.90 পয়সা। টোটাল ফেয়ার আমার কত আছে 782.70 পয়সা, ঠিক। এবার আমার কি করতে হবে, এখানে আমাকে করতে হবে ওটিপি ফর বুকিং, আমাকে আমার ওটিপি দিতে হবে, বুকিং ওটিপি দিয়ে আমাকে এখানে কন্টিনিউ করতে হবে। যখন আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে আমার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আবার সেম আমাকে আবার পেমেন্ট ডিটেলস দেখিয়ে দিয়েছে 782.70 পয়সা। এবার আমি এখান থেকে আবার আমাকে চুজ করতে হবে ভীম ইউপিআই। চুজ করার পরে এখান থেকে আমাকে আমাকে এখান থেকে আমার ইউপিআই আইডি দিয়ে পে এন্ড বুক করলেই আমার এখান থেকে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। দেন আমার টিকিট বুকিং কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমি আমার টিকিটটা চলে আসবে, বা আমার ইমেল অ্যাড্রেসেও আমার টিকিটটা চলে যাবে। সেখান থেকেই আমি প্রিন্ট আউট করে সেই টিকিট নিয়ে আমি ক্যারি করতে পারি। এই হচ্ছে একটা আইআরসিটিসি থেকে তোমরা অনলাইনের মাধ্যমে একটা নিজের টিকিট বুকিং করতে পারবা।